দিনটি ছিল 1948 সালের 30শে জানুয়ারি। নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল মহাত্মা গান্ধীকে। তার ঘাতক ছিলেন নাথুরাম গডসে। হিন্দু জাতীয়তাবাদের প্রবক্তা, রাজনৈতিক দল হিন্দু মহাসভার সদস্য ছিলেন তিনি। হিন্দু জাতীয়তাবাদী অধা সামরিক স্বেচ্ছাসেবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের RSS একজন প্রাক্তন সদস্য ছিলেন গডসে। গডসে মনে করেছিলেন এর আগের বছর 1947 সালে ভারত বিভাজনের সময় গান্ধীজি মুসলমানদের পক্ষে খুব বেশি সহায়তা করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে 5টার কিছু পরে গান্ধী বিড়লা হাউসের দিকে লনে যাওয়ার সিঁড়ির মাথায় পৌঁছেছিলেন। সেখানে তিনি প্রতি সন্ধ্যায় সর্বধর্মের প্রার্থনা সভা পরিচালনা করেছিলেন। যেই মাত্র গান্ধী বদির দিকে হাঁটতে শুরু করেছিলেন, গডসে ভিড় থেকে বেরিয়ে এসে গান্ধীর পথের সামনে দাঁড়িয়ে পড়েন এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গান্ধীর বুকে এবং পেটে 3টি গুলি ছুড়েছিলেন। গান্ধী মাটিতে পড়ে গিয়েছিলেন। তাকে বিড়লা হাউসের তার ঘরে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় সেখান থেকে কিছুক্ষণ পরে একজন প্রতিনিধি এসে তার মৃত্যুর কথা ঘোষণা করেন। জনতা গডসেকে ধরে ফেলে এবং পুলিশের হাতে সমর্পণ করে। গান্ধী হত্যার বিচার 1948 সালে মে মাসে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় শুরু হয়েছিল। প্রধান আসামি ছিলেন গডসে এবং তার সহযোগী নারায়ণ আপটে। একই সঙ্গে সহ আসামি হিসাবে আরও 6 জনের বিচার শুরু হয়েছিল। হত্যাকাণ্ড রোধে ব্যর্থতায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত এড়ানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভভাই প্যাটেলের ইচ্ছাতেই এই কাজ করা হয়েছিল। 1949 সালে 8ই নভেম্বর গডসে এবং আপটেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। 1949 সালের 15ই নভেম্বর আম্বালা কারাগারে তাদের ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু আজ পর্যন্ত গডসের গান্ধী হত্যার আসল কাহিনীটি লুকোনো হয়েছে, যা আইন, আদালত বা পুলিশ বিচার বিভাগ ব্যবস্থা কোনোতেই তা বিস্তারিত বলা হয়নি। আসলে কেন গডসে গান্ধীজিকে হত্যা করেছিলেন, আজ এত বছর পর বেরিয়ে এসেছে তার আসল সত্যতা। আপনারা যদি এর সত্য কাহিনীটি জানতে চান তাহলে পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন। এবং এ বিষয়ে একটি বক্তব্য বেরিয়ে এসেছে যেখানে তিনি জেলে বন্দি অবস্থায় লিখেছিলেন, হোয়াই আই কিল্ড গান্ধী। নাথুরাম গডসে লিখেছেন, আমি গান্ধীজিকে কেন হত্যা করেছি, এবং বলেছেন আমি গান্ধীজিকে হত্যা করিনি বরং বধ করেছি। তো আপনারা যদি আসল কাহিনীটি জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরের ভিডিওটির জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ।